আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। গাইস, এখন আমি অবস্থান করছি বগুড়া জেলার ধুনট উপজেলার ভরণশী গ্রামে একটা বিয়ে বাড়িতে। আর এটা হচ্ছে কনের বাড়ি। আর আপনারা দেখতে পাচ্ছেন বিয়ে উপলক্ষে পাশে রান্না বান্না করা হচ্ছে, এই জায়গায় রোস্ট রান্না করা হচ্ছে এবং পাশে পানি গরম করে রাখা হয়েছে। এরপর ধাপে ধাপে এই জায়গায় গরুর মাংস, পোলাও, রোস্ট সবকিছু রান্না করা হবে। তো ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন। বিয়ে বাড়ির আনন্দ অর্ধেকই থাকে তার রান্নাঘরের সুগন্ধে। আজ আপনাদের নিয়ে যাব বগুড়ার এক বিয়ে বাড়ির আনন্দ মহলে। বগুড়ার মানুষের মন যেমন বড়, তাদের বিয়ে বাড়ির খাবারের আয়োজনটাও ঠিক তেমনই রাজকীয়। টকবক করে ফুটছে তেল, এদিকে ঘিয়ে ভাজা হচ্ছে চিকেন রোস্ট। বাবুর্চির ভাইয়ের হাতের জাদু আর মশলার কারুকার্য সব মিলে এক এলাহি কাণ্ড। সবচেয়ে ভালো লাগার বিষয়, সবকিছু বানানো হচ্ছে একদম ঐতিহ্যবাহী স্টাইলে, যেটা স্বাদকে নিয়ে যাবে এক অনন্য লেভেলে। চলুন দেরি না করে রান্নার প্রসেসটা দেখতে থাকি। এক পাশে রোস্ট ধুয়ে পরিষ্কার করা হচ্ছে, দেখেন মুরগির রানগুলা। আর এই পাশে মাংস কাটার কাজ চলছে। এই যে মাংস, গরুর মাংস, এগুলো কাটাকাটি হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে আমাদের কাউসার ভাই, সে কাজে লেগে গেছে। সাথে আছে আমার মামা, সানি মামা, বড় আন্টি। গাইস, প্রথমে আমরা মুরগির রোস্ট ভাজি করব। এই জন্য আমরা ডেকের মধ্যে তেল দিয়ে গরম করে নিচ্ছি। এখন রোস্টে মশলা মাখানো হচ্ছে। এরপর গরম তেলের মধ্যে রোস্টগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। এভাবে আমরা কয়েক মিনিট ভেজে নিব। এক পাশে ভাজি হয়ে গেলে আমরা রোস্টগুলো উল্টিয়ে দেব। গাইস, আমাদের রোস্টগুলো ভালোভাবে ভাজি করা হয়েছে। এখন আমরা এগুলো তুলে নিব। গাইস, আমরা এখন বিয়ের আলো চাউল খাবো। মেয়েকে গোসল দেওয়া হয়েছে। এরপরে যাবো না, নেন নেন নারবেন না, আমি আসি। গাইস, এর আগে আমরা রোস্ট ভাজি করে রাখছি। এখন এগুলো প্রস্তুত করা হবে। সকল উপকরণের মধ্যে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন সব ধরনের ময় মশলা এখানে দিচ্ছেন। কি কি মশলা দিচ্ছেন কাকা মিয়া? দিছি কাঁচামরিচ দিছি, হ্যাঁ, রসুন বাটা দিছি, তেজ বাটা দিছি, আদা বাটা দিছি, তারপরে জিরে দিছি, এই বাটা চুরা সব দিয়ে দিছি। দিয়ে এখন রান্না করা হবে। হ্যাঁ, রান্না করা হবে। এটা কষিয়ে নিয়ে এর মধ্যে রোস্ট দিতে হবে, ভাজি রোস্ট। এখন কি দেওয়া হচ্ছে? আদা বাটা। ঠিক আছে। কাঠবাদাম বাটা দেওয়া হচ্ছে এখন। কাঠবাদাম বাটা। ওকে। বিসমিল্লাহ কয় দেন স্যার। গাইস, এখন দেওয়া হচ্ছে খাবার লবণ। অল্প একটু দিব। খাবার দিব। মাশাআল্লাহ। গাইস, 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন কাকা মিয়া, এটা বুঝতে হবে। তিনি অনেক অভিজ্ঞ রান্না বান্নার পটু একজন লোক। আমরা আশা করতেছি তার রান্না অনেক টেস্ট হয়েছে। আমরা টেস্ট করে দেখেছি অলরেডি। রান্না করতে থাকেন। সয়াবিন তেল দেওয়া হচ্ছে। সয়াবিন তেল দেওয়া হলো।
গাইস এর মধ্যে এখন দই দেওয়া হচ্ছে, খাবার দই এটা টক দই। জানেন আমাদের এখানে এই রোস্টের দেওয়া হইতেছে। গাইস আমাদের রোস্টের মশলা প্রস্তুত, এখন আমরা এই রোস্টগুলো একটু দিব। দিতেছি। টমেটো কিনে নিয়ে দেন দেন একটু। এরা দিবের করতেছে। বিস্কিটের গুঁড়া দেওয়া হচ্ছে এনার্জি টাইপ। ডলন দিয়ে দিয়ে আপনিও বোঝেন না দেন ডলন। হ্যাঁ অত বড় একটা না ডলন দিয়ে মারুন। গাইস আমাদের মুরগির রোস্ট রান্না শেষ, এখন আমরা গরুর মাংস ভুনা করার প্রসেসটা শুরু করব। গাইস এখানে সুন্দর করে মাংস ধোয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে মাংস, হ্যাঁ ধুচ্ছেন আমাদের কাউসার ভাই। গাইস ইনি হচ্ছেন আজকে এই রান্না বান্নার মেইন পাকানি, তো এনার সাথে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কাকা মিয়া, আপনার নাম কি? আমার নাম মোহর আলী। মোহাম্মদ মোহর আলী। বাসা কোথায় আপনার? হাসিয়া। আরছিরা বাসা। তো আজকে এই জায়গায় কি কি রান্না হচ্ছে? এই জায়গায় বুটের ডাল, হুম, তারপরে গরুর রোস্ট, হ্যাঁ, হ্যাঁ গরুর মাংস গরুর মাংস ভুনা, ভুনা, আর হইলে মুরগির রোস্ট, মুরগি রোস্ট, তারপরে হইলে পোলাও। পোলাও। তো গাইস ইনি অনেক অভিজ্ঞতা সম্পন্ন, তিনি অনেক বছর হলে রান্না করেন। তো আমরা শুনি একটু তার কাছ থেকে তিনি কত বছর হলে এই রান্না বান্নার কাজ করেন। কাকা মিয়া, আপনি কতদিন হলে রান্না বান্নার কাজ করেন? তা তোমার 40 বছরের মতো হয়ে গেছে। গাইস প্রায় 40 বছরের অভিজ্ঞতা তার রান্না বান্নার। আমরা আশা করতেছি আজকে রান্না অনেক টেস্ট হবে এবং আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন তার রান্না বান্নার প্রক্রিয়াগুলো কেমন ভাবে রান্না করছে। তো সবকিছু এই ভিডিওতে থাকছে। এখন আমরা গরু মাংস ভুনা করার জন্য চুলার ডেকগুলো উঠিয়ে দিচ্ছি। গাইস এই দুইটা ডাসকায় মাংস রান্না করা হবে, এই জন্য পানি দেওয়া হয়েছে। এরপর পর্যায়ক্রমে সকল উপকরণ দেওয়া হবে। এখন এর ভিতরে প্রথমে দেওয়া হবে পেঁয়াজ, কাটা পেঁয়াজ দেওয়া হবে। না দিয়ে দেন। সর্বপ্রথম পেঁয়াজ দেওয়া হচ্ছে, দিয়ে দেন। আদে দেন কিছু। বিসমিল্লাহির রহমানির রহিম। দেওয়া যাবো না, দেওয়া দেন, গরম পানি না বেশি। এখন আর একটা ডেস্কে দেওয়া হবে। এরপর দেওয়া হচ্ছে মরিচ বাটা, বাস। এই ডেস্কেতে দেওয়া হচ্ছে। জানেন না দেন। এরপর দেওয়া হচ্ছে সাদা এলাচের বাটা, ধনিয়া বাটা,
কাপড় ইয়ে বসে এখন দেওয়া হচ্ছে রসুন বাটা। এরপর দেওয়া হচ্ছে আদা বাটা। এখন দেওয়া হচ্ছে আদা বাটা। সাদা এলাচ, গরম মশলা, লবঙ্গ, তেজপাতা, এখন দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া। প্যাকেট করে তো যাওয়া যাবো না, আর বাপু করে ডাইলা হলি খাবো না। দেওয়া হচ্ছে তেল। सबसे तोराई मेन लेवल वाला कम बोलियो खराब গাইস এখন আমাদের মেন পাকানি সাপ লবণ দিচ্ছে, দেখতে পাচ্ছেন। এরপর দেওয়া হচ্ছে বস চেঁচা। বস দিয়ে দেন, বস, বড় এলাচ, সরি বড় এলাচ। না 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 আমার এই কানে যাও আর আর এই না হলুদের গুঁড়ো দেওয়া হচ্ছে। গরুর মাংস দেওয়া হচ্ছে। মাংসের মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে এখন মাংস দেওয়া হচ্ছে। আর অথবা বস্তা আমাদের চাউলের বস্তা বেশ ভালো হয়। বস চেঁচা দেওয়া হচ্ছে, বস চেঁচা।
গাইস এক পাশে রান্না করা হচ্ছে, দেখতে পাচ্ছেন কত মানুষ জমা হয়ে গেছে। বগুড়ার বিয়ে বাড়ি বলতে এটাই বোঝায়। দেখেন সবাই কত মজা করে আনন্দ করতেছে, সবাই রান্না দেখতেছে। আর এই পাশে রান্না হচ্ছে গরম পানি অন্য একটা ডেস্কাতে রাখা হচ্ছে, পরবর্তীতে এটা ইউজ করা হবে। যদি পরে আল্লাহ মারছে ওটা দেয় নাই না না এটা লাগবো কিন্তু পরে নামানের আধা ঘন্টা আগে দিয়ে দেবেন। ওগুলো নাড়া জানা মোড়া চাউলে দিল 1 কেজি আর না গেলে যদি মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমরা আর কিছুক্ষণ জাল দেওয়ার পরে মাংসটা আমরা নামাবো। দেখবেন যে মাংস সিদ্ধ হয়েছে কিনা না। গাইস প্রথম এই দুইটা ডেস্কাতে মাংস রান্না করা হচ্ছে, এটাতে এবং এটাতে। আর ওইটাতে ডাউল রান্না করা হবে, বুটের ডাউল রান্না করা হবে। ডেস্কা উঠে দেওয়া হয়েছে এবং ডাউলও দেওয়া হয়েছে, ডাউল সেদ্ধ করা হচ্ছে এখন। আমরা এখন বুটের ডাউলের ভিতরে আগে ডাউল সিদ্ধ করে নিছি, এরপরে আমরা কলিজা এবং ফোপরা এবং মাংস এগুলো ছোট ছোট টুকরো টুকরো করে কাটে বুট সিদ্ধ করার পরে আমরা তার ভিতরে সেই কলিজা দিচ্ছি এখন। হাই আমাদের রান্না শেষ হয়ে গেছে, এখন আমরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিতেছি, জিরার গুঁড়া। গাইস এটা ডাউল, এটা বুটের ডাল, বুটের ডালের মধ্যে জিরার গুঁড়া দিয়ে এটা ফিনিশিংটা হচ্ছে। আর এর দুই পাশে দুইটা মাংস রান্না হয়েছে, দেখতে পাচ্ছেন পুরো মাংসের মধ্যে এই জিরার গুঁড়া দিয়ে এটাও কমপ্লিট। এখন এটাতে দিয়ে দেন, দিয়ে তো ঢেকে রাখা লাগে না। জি জি, এটা না দিয়ে আর উসমিস করে দেন।
নাড়া দিলে পরে শেষ হয়ে যাবে। গাইস আমাদের মাংস বোনা এবং রোস্ট রোস্ট রান্না হয়ে গেছে। এখন আমরা পোলাও রান্না করব, সেই প্রসেস চলতেছে। এই যে ডেকের মধ্যে তেল দেওয়া হয়েছে, তেলের মধ্যে দেওয়া হচ্ছে বাদাম এবং অন্যান্য উপকরণ, গরম মশলা, সাদা সাদা গরম মশলা, সেটা কি হয়, দারুচিনি। গাইস এখন এই ডেকের মধ্যে পরিমাণ মতো চাউল দেওয়া হয়েছে এবং চাউল দেওয়ার পর এগুলোকে ভেজে নিতে হচ্ছে। ভেজে নেওয়া শেষ হয়ে গেলে এর ভিতরে পানি দেওয়া হবে। এখন যাচ্ছে কিশমিশ। তো গাইস আমাদের 2 ডেক পোলাও রান্না শেষ। আমরা ডেক চুলা থেকে নামিয়ে রেখেছি। এরপর আমাদের পরবর্তী স্টেপ হলো যখন বরযাত্রী আসবে তখন আমরা এই খাবারগুলো পরিবেশন করব। স্টপ করা যায় না। এমনি এমনি ওঠেন। এবার না হ্যাঁ দিতে গেলে চলো তো খাইতেছে খাবার স্টাইল চিকেন ফ্রাইটা ধরো চিকেন মুখে ধরো এই বাদ কার দেয়া এই বাদ দাও আগে খালি ই তুইলো না দেন, বেশি করে দেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।